হাই, হ্যালো এভরিওয়ান। তোমাদেরকে আমি বলেছিলাম যে আগের দিন আমি একটু ডিম ভাপা বানিয়েছিলাম। সেটাকে ডিমটাকে ভাপাইনি, ডিমটা সেদ্ধই করা ছিল। তো সেই ডিম সেদ্ধ দিয়ে একটু মাখা মাখা করে ঝাল ঝাল মতন করে একটা ডিমের তরকারি বানিয়েছিলাম। তো সেটাই চলো তোমাদের সাথে শেয়ার করে নিই। কড়াইতে সামান্য পরিমাণে তেল, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ডিমটাকে দিয়ে একটু ভাজা ভাজা মতন করে নেব। খুব বেশি ভাজা ভাজা করি না আমি কোনো কিছুই, কারণ অনেক বেশি তেল খাওয়াটা খুব একটা ভালো নয়। তো সেই জন্য এবার আমি এর মধ্যে দিয়েছিলাম গোটা গরম মশলা, তেলের মধ্যে গোটা গরম মশলা আর সামান্য পরিমাণে চিনি। সামান্য পরিমাণে চিনি দিলে কি হয়, পেঁয়াজ যখন ভাজবো পেঁয়াজের রঙটা বেশ সুন্দর হয়, তরকারির রঙটা খুব ভালো হয়। তো এরপরে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি, যেহেতু দুজনের জন্যই বানিয়েছিলাম তো খুবই অল্প পরিমাণে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট, টমেটো, এই সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে এবং মশলাটা একদম সুন্দর ভাজা ভাজা হতে হবে। যখন দেখবো যে মশলাটা ভালো ভাজা ভাজা হয়ে গেছে, যদি প্রয়োজন মনে হয় অল্প একটু জলও দিতে পারো, কারণ অনেক সময় মশলাটা লেগে যেতে পারে, তো সেই জন্য সামান্য পরিমাণে জল দিলেও ঠিক আছে। তো যখন দেখবে পুরোপুরি মশলাটা এরকম ভাজা ভাজা হয়ে গেছে, তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম একটুখানি সাদা সর্ষে পেস্ট। সাদা সর্ষের পেস্ট দিলে জিনিসটা বেশ ঝাল ঝাল মতন খেতে হয়। তো তার মধ্যে একটু পরিমাণে হলুদ গুঁড়ো আর একটু ধনে জিরে গুঁড়ো আর নুন, এই সব কিছু দিয়ে যখন জিনিসটা পুরো সব কিছুর কাঁচা গন্ধ চলে যাবে, তার মধ্যে আগে থেকে ভেজে রাখা এই ডিম সেদ্ধগুলোকে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। তারপর ঢাকা দিয়ে দেখবে জিনিসটা মাখা মাখা হয়ে যাচ্ছে। যেই মাখা মাখা হয়ে যাবে এবং সব জিনিসটা একটা সুন্দর তরকারির মতন হয়ে যাবে, তো সেই সময় আমাদের নামিয়ে নিতে হবে। প্রচণ্ড ইজি এবং খেতেও খুবই সুস্বাদু, খুবই অল্প তেলে বানানো। যদি কখনও তোমাদের একটু ডিমের অন্যরকম রেসিপি খেতে ইচ্ছে করে, এটা ট্রাই করতে পারো। আর তোমরা ট্রাই করো আর ট্রাই করে জানিও যে তোমাদেরকে কেমন লাগলো। দেখতে পাচ্ছ আমি এটাকে সার্ভ করে নিয়েছি। আমাদের এর সাথে আমরা খেয়েছিলাম চিংড়ির পোলাওটা, যেটা রেসিপি অলরেডি আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। ট্রাই করো আর জানিও তোমাদেরকে কেমন লাগলো। আজকের মতো টাটা।